থেকে বাড়ির পথে যাওয়ার পথিমধ্যে একজন যুবতী মেয়ে গোসল করতেছে রে বাবা। আর এমন বাতাস আসলো, বাতাস এসে কি করলো, ওই মেয়ে যুবতী মেয়ে পর্দাটা সরে গেল। আর সালামা রাদিয়াল্লাহু তাআলা চোখে মেয়েটার গোসলখানার দৃশ্য চোখে পড়ে গেল। আল্লাহর নবী সাহাবী সালামা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, চোখ ভরে চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, হাই হাই আমি কি করলাম, আমি তো তোমার তো চোখের জিনা হয়ে গেল, আমার তো চোখের জিনা হয়ে গেল, আমি কি করব কি করব। আমার আল্লাহ যদি আমার সম্পর্কে আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যদি আয়াত নাযিল করে দেন, আমি কি মুখে আমি কিভাবে আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যাব। এইভাবে তিনি কান্না করতেছেন, কান্না 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 রে। তিনি তো নবীর পিছনে যায় না, নবীর কাছে নামাজের জন্য যায় না, বাড়ির মধ্যে যায় না, পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে যাওয়ার পরে তিনি কান্না করেন কান্না করেন। আর ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল যাও রে যাও, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে গিয়া জানাইয়া দাও সালাবার দিকে যেন সালাবার খোঁজ নেয়। জিবরাইল আমি ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি নবীজি নবী নবী গো, আপনার আল্লাহ বলেছে সালাবা রাদিয়াল্লাহু তাআলা খোঁজ খবর নেওয়ার জন্য। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার সালাবা কই রে, আমার সালাবা কই, অনেক দিন হয়ে গেল সালাবার দেখতেছি না। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মায়ের নবী, আমরাও তো জানি না, সালাবা তো নামাজে আসে না, বাড়ির মধ্যে খোঁজ খবর নিলাম, বাড়ির মধ্যে পেলাম না গো নবী। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ওমর, ও আলী, যাও যাও তোমরা খোঁজ খবর নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে যাওয়ার পরে ডাক দিয়া বলেন, রে রাকাল, ও রাকাল, এইভাবে এইভাবে একটা যুবক ছেলে তোমরা দেখেছো কি? সালাবাকে দেখছো নি রে যুবক? ওই রাকাল ডাক দিয়া বলে, তোমরা কারা গো, তোমরা কারা, আমি তো তোমাদেরকে চিনি না, তবে তোমরা যার কথা বলতেছো সালাবা, আমি তো নাম চিনি না, তবে একটা যুবক এই পাহাড়ের মধ্যে সকালবেলা এসেছিল, কান্না করতেছিল, আমরা তাকে দুধ দিয়েছিলাম, কিন্তু সে দুধ খায় না, শুধু কান্না করে কান্না করে। তার কান্না দেখে আমাদের পশু পাখিরাও পর্যন্ত কান্না খায় না রে, সম্ভবত উনি হতে পারে তোমাদের সালাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী আসো। যাই, যাওয়ার পরে গিয়ে দেখি নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন, সালাবা রে, তোমার কি হয়েছে, তুমি তো নবীর পিছনে যাচ্ছ না কেন, তোমার কোনো সমস্যা নাকি? যাই হোক, এক পর্যায়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধের মধ্যে ভর করে নবীর কাছে নিয়ে আসলো। নবীর কাছে নিয়ে আসার পরে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সালাবা রে, ও সালাবা, তোমার কি হয়েছে? অনেক দেরি হয়ে গেল, তোমার কোনো খোঁজ খবর নাই, আমি নবী রাহমাতাল লিল আলামিনের পিছনে তোমার নামাজ নাই, কি হয়েছে রে, তোমার কি হয়েছে? ওই সময় সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, এইভাবে এইভাবে আমি আপনার পিছনে নামাজ আদায় করার পরে বাড়ির মধ্যে যাওয়ার দিকে পর্দা সরে যায়, আর আমি ওই মহিলাটার গোসলখানা দৃশ্য আমার চোখে পড়ে যায়। আমি তো অনেক বড় ভুল করছি গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়া বলে, সালাবা রে, আমি দোয়া করলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে মাফ করে দেন। ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা
তোমরা তা দেখো না। ওমর আমি দেখতেছি রে, আসমান থেকে জমিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সালাবার জানাজার নামাজের জন্য অসংখ্য অগণিত হাজার হাজার ফেরেশতা আসমান জমিন পর্যন্ত সমাগত হয়ে গেছে। আল্লাহ